সৌরভদা, বাংলার আজকে দুরন্ত পারফরমেন্স। পরের ম্যাচ চণ্ডীগড়, সেই কাঁটা টপকাতে পারলেই সেমিফাইনাল নিশ্চিত। চণ্ডীগড় সেইভাবে এখনো পর্যন্ত জিততে পারিনি, সুতরাং সহজ ম্যাচ হিসেবেই ধরে চলছেন। কি বলবে পুরো বিষয়টা, কতটা সম্ভাবনা রয়েছে এই বাংলার মেয়েদের? দেখো, আজকে বাংলা যে ফুটবল খেলেছে, অনেকেই ভেবেছিল যে বাংলা হয়তো আজকে রেলের টাফ ম্যাচ, আমার সিচুয়েশন ছিল যে রেল ড্র করলে প্রায় সেমিফাইনালের দরজায় পৌঁছে যাবে 99%, আর বেঙ্গলকে জিততেই হবে। সেই রকম একটা জায়গার থেকে একটা এত সুন্দর ম্যাচ খেলা এবং তারপরে 3-1 গোলে বাংলার জয়লাভ। বলা যেতে পারে যে চণ্ডীগড় বাংলা যে ফুটবলটা খেলছে, আমরা বিশ্বাসী যে আগামী ম্যাচে 10 তারিখে বাংলা চণ্ডীগড়কে বড় ব্যবধানে পরাজিত করবে এবং বাংলা সেমিফাইনালে পৌঁছে যাবে। তো সেটা একদম বলা যেতে পারে যে 100% নিশ্চিত। খেলার শেষ বাসি না বাজা পর্যন্ত সবাই অবশ্যই আমরা চিন্তায় থাকবো, কিন্তু আমরা এটা দৃঢ়ভাবে বলতে পারি, আশাবাদী যে বাংলা যেই ফুটবল খেলছে তাতে সেমিফাইনাল তো খেলবে। সৌরভদা, তোমার কথা রেস ধরেই বলছি, যদি সেমিফাইনালে বাংলাকে দেখি আমরা, সেখানে প্রতিপক্ষ মণিপুর হতে পারে। আর মণিপুর এখনো পর্যন্ত হিউজ ব্যবধানে জিতেছে, বেশ ভালো দল। তো কতটা কঠিন হবে এই বাংলার? দেখো, উড়িষ্যা আর মণিপুর দুটো টিমই কিন্তু পয়েন্টের জায়গার থেকে প্রায় এক জায়গায় আছে, গোল এভারেজে আগে পিছের মতন জায়গা আছে। তো ঘরের মাঠ কিশোর ভারতী স্টেডিয়ামে সেমিফাইনাল ম্যাচ হবে। এখানে দর্শক আজকের যথারীতি অনেক দর্শকই এসেছিল। আমরা মনে করি যে সেমিফাইনাল ম্যাচে বাংলা উঠবে, সেখানে অনেক বেশি দর্শক সমাগম হবে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে একটা ঘরের মাঠে অ্যাডভান্টেজ তো বাংলার থাকবে। মণিপুর শক্তিশালী দল, কিন্তু বাংলার কথা মনে রাখতে হবে যে বাংলাও কিন্তু এই মুহূর্তে যথেষ্ট ভালো ফুটবল খেলছে। এবং তুমি যদি দেখো, লাস্ট যে টিমটা এসছে আর ন্যাশনাল গেমসে মণিপুরের যে টিমটা খেলেছে, সেখানেও কিন্তু বাংলার সাথে সাডেন ডেতে বাংলা সেমিফাইনালে হেরে গেছিলো। কিন্তু সেই খেলায় বলা যেতে পারে যে বাংলা জেতার 100% নিশ্চিত একটা জায়গার থেকে সাডেন ডেতে হেরে গেছে। তো তাই আমরা মনে করি যে এমন কিছু টিমের পরিবর্তন কোনো জায়গায় হয়নি যে মণিপুরের সাথে বাংলার কঠিন লড়াই। তো বাংলা সেমিফাইনালে উঠবে, জিতবে, ফাইনাল খেলবে। এটাই হচ্ছে আমরা বিশ্বাস করি বাংলার ফুটবলটা দেখে। সৌরভদা, এবার একটু সিএফএল প্রসঙ্গে আসবো। সম্প্রতি আমরা দেখেছিলাম যে ওয়ারিয়ার টলিগঞ্জ চক্রনীর যে ব্যাপারটা হয়েছিল, সেখানে গভর্নিং বডির কাছে একটা আপিল করা হয়েছিল। তো গভর্নিং বডির মিটিংটা কবে? সচিবও বললেন যে এই মুহূর্তে সেটা ঠিক করা হয়নি। তবে কি ফলো আপ আছে সেটা যদি একটু তুমি বলো সভাপতি পদ থেকে। দেখো, এই মুহূর্তে হচ্ছে যে ভারতবর্ষের একটা বলা যেতে পারে যে জাতীয় পর্যায়ে একটা টুর্নামেন্ট আমরা করছি, যেখানে 12টা স্টেট থেকে টিমগুলো এসছে। 12টা স্টেট টিম যখন এখানে এসছে খেলার জন্য, তাদের থাকা খাওয়া, 30 জনের উপর রেফারি, ম্যাচ কমিশনার, একটা ব্যাপক কর্মযজ্ঞ চলছে, যেখানটায় টোটাল আইএফএ এখানে ইনভলভ হয়ে গেছে। এটা বাংলার সম্মান ভারতবর্ষের ফুটবলের কাছে যে বাংলা সঠিকভাবে এখনো পর্যন্ত এই সিনিয়র ন্যাশনাল ওমেন্স টুর্নামেন্টটাকে পরিচালনা করছে। ফলে 15 তারিখের ফাইনাল ম্যাচ আমরা ধরে নিই, তারও পরে টিমগুলো চলে যাবে, তারা ঘরে ফিরবে, রেফারিরা ফিরবে। আরও প্রায় 2 দিন ধরে 17-18 তারিখের আগে এই নিয়ে কোনো আলোচনার জায়গা এখনো পর্যন্ত তৈরি হয়নি। সেই পরিবেশটাই এখন তৈরি হয়নি। এখন আমরা সবাই এই টুর্নামেন্টটাকে সফল করবার জন্য, যাতে বাংলার সম্মান যেন বুঝিয়ে থাকে, সেই চেষ্টাই করছি আমরা। অসংখ্য ধন্যবাদ সৌরভদা।